বাজার করতে যান মায়ের একজন পুরোহিত। বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে, চোখে লাল রং মেখে, পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছেন। সেই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছে, যে যেরকম ভাবে তাকে ভিক্ষা দিতে পারে। একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। মা শ্যামসুন্দরীর যে পুরোহিত, তার কাছেও সেই বাচ্চা মেয়েটির ভিক্ষা চাইতে গেলেন এবং বললেন, এই শুনছিস, দে না। কি হলো? একটা টাকা দে না। ধুর, কি হয়েছে? একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে। যা যা গিয়ে খেটে খা। তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলেন, আরে বাপু, যদি কাজই পেতাম তাহলে কি তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম? এরপর বাচ্চাটি চলে যায়, আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করবার জন্য মিষ্টি, চাল, ডাল সবকিছু কিনে আনেন, অনেক বেশি বেশি করে। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়, কারণ সেদিন ছিল মহালয়ার পূর্ণ লগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যার অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় বা কালী পুজোর রাত্রে দেবীর পূজা হয় আলো জ্বালিয়ে। নিয়ম মতো অন্ধকারে পূজা শুরু করেন পুরোহিত। রঙ্গ দেখবো আর কত কাল সইব ছাল মা তোর। অমল হাসি আর কত কাল সইব ছল মা তোর কত রঙ্গ দেখবো মা তোর কত রঙ্গ দেখবো। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব আছে, অথচ মা নেই। মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। এ কি, মা কোথায় গেল? মায়ের রং কালো, তাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। আমি বরং ঘিয়ের প্রদীপটা মায়ের কাছে নিয়ে গিয়ে দেখি। কে 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 কেউ আছেন? মা নেই, মহাদেব যেন মৃত মানুষের মতো আছে। কেউ কি আছেন? কেউ কি আছেন? পুরোহিত ভয়ে 2 পা পিছিয়ে আসে। সেই মুহূর্তে
তার গা ভয়ে শিউরিত হয়েছিল। ঠিক সেই সময় ছম ছম করে আওয়াজ উঠেছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিল কেউ তার পেছন থেকে আসছে। সেই মুহূর্তে একটা পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল। তার গা ভয়ে শিউরে উঠল। সেই অন্ধকারের মধ্যে দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। এই দেখে পুরোহিত অজ্ঞান হয়ে গিয়েছিল। চাল কলা খেতে দে, দিবি না আমায়? আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই আজ থেকে তুই যতই আমার জন্যে বিশেষ পূজা করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠা চাল আর একটি পাকা কলা নিয়ে আমার কাছে নিবেদন করে, ওর থেকে বড় আমার কাছে কিচ্ছু নয় রে। দে চাল কলা খেতে দে, দিবি না আমায়?